কি ভয়ঙ্কর সব কাঁটাতার দিছে। আর আমাদের দেশে হচ্ছে সেই বাংলা ভাষ। আর এই যে দেখুন মিসাইল একটা ক্ষেপে আছে ইন্ডিয়ার দিকে, এদিকে বিএসএফ বাহিনী যারা সীমান্ত পাহারা দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত। আর পাশে দেখুন বাংলাদেশের এক ছেলে, এদের কোনো ভয় নেই। দেখুন বন্ধুরা, কি ভয়ঙ্কর এক জঙ্গলের ভেতর দিয়ে একটি রাস্তা, যে কেউ দিন দুপুর বেলায় ভয় পাবে এই রাস্তা দিয়ে আসলে। আর এখন আমরা যাব এই জঙ্গলার চিপা দিয়ে আরেকটা রাস্তা আছে, এই রাস্তা দিয়ে আমরা যাব এখন ভারতের সীমান্তে গিয়ে দেখব এখানে কি হচ্ছে। বাংলাদেশের ছেলেরা ইন্ডিয়াতে গিয়ে কি করে সেটা আপনাদেরকে দেখাবো। দেখুন এসব রাস্তায় এসব সুচারু দাঁড়ালো অনেক কিছু থাকে চুরকে ধরার জন্যে। তো আস্তে আস্তে আমরা দেখুন বাজারের ভেতর দিয়ে যাচ্ছি। জায়গাটা কিন্তু খুবই ভয়ঙ্কর একটা জায়গা, আশেপাশে কোনো মানুষ নাই, তবে এমন এক জায়গায় গিয়ে মানুষের দেখা হবে যেখানে আবার ভারতের বিএসএফ এর দৌড়ানো খাওয়ার সম্ভাবনা থাকবে। আমরা সেখানে যাচ্ছি এখন। দেখুন বন্ধুরা, এই রাস্তার মধ্যে প্রায় সময় এইসব অস্ত্র পাবেন। এই দেখুন কি ভয়ঙ্কর ভয়ঙ্কর অস্ত্র। এইসব কিন্তু দেখে শুনে চলাফেরা করতে হবে এই রাস্তা দিয়ে যাইতে হলে। তো আমরা এদিক দিয়ে ইন্ডিয়াতে যাচ্ছি। এই দেখুন, এই দেখুন এটা কি, আমরা এটা কি দেখতে পেরেছি। আরে এই যে দেখুন, খুব ভয়ঙ্কর একটি পরিস্থিতির সম্মুখীন হলাম আমরা। এই যে দেখুন, জঙ্গলি মানুষ মনে হচ্ছে এখানে। আরে এটা কি ইন্ডিয়ার রোহিঙ্গা নাকি? হ্যাঁ, খুব ভয়ঙ্কর এক জায়গায় দেখা পেলাম। তো ধীরে ধীরে আমরা খোলা মাঠের সন্ধানে চলে আসছি। দেখুন তো এই হচ্ছে বাংলার শেষ প্রান্তের এখানে। আর এই দেখুন ওরা যে এখানে বসে আছে এটা হচ্ছে জিরো পয়েন্ট, আর এই পাশের জায়গাটা হচ্ছে ভারতের। এই যে দেখুন, বাংলাদেশ থেকে পানি নিয়ে যাচ্ছে ইন্ডিয়াতে, ছেলেরা খেলাধুলা করতেছে এদের জন্য। এই দূরে দেখুন কাঁটাতারের বিশাল প্রাচীর। আর এখানে যে গরুগুলা ঘাস খাচ্ছে এগুলা কিন্তু হচ্ছে বাংলাদেশের। আর এই দিক দিয়ে দেখুন রাখালরা, এই যে একজন মুরব্বী বসে আছে, ওনার পাছার তলে যে একটা পিলার দেখতেছেন এটা হচ্ছে সীমান্ত পিলার। তো এখানে উনি গরু ছেড়ে দিয়েছে। এই যে দেখুন ভারতের মাটিতে গরু ঘাস খাওয়াচ্ছে। আরেকটা জিনিস যদি আপনাদেরকে দেখায় এখন, এই যে দেখুন সম্ভবত ভারতের বিএসএফ নো, এটা হচ্ছে লোকাল পাবলিক। এ হচ্ছে ভারতের বর্ডারের একটি দৃশ্য। তো এই যে দেখুন পাহাড়ের ভিতর বিল্ডিং দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে ভারতের বাজার। আর একটা জিনিস দেখুন, এটা হচ্ছে হাইবিম, এটা দিয়ে রাতের বেলায় প্রচুর আলো দেয়। আর এই জায়গাগুলো দিনের মতো ফর্সা থাকে। এদিক দিয়ে দেখুন কালো যে জায়গাটা, এটা হচ্ছে বর্ডার গেট। এই দিক দিয়ে ভারতের লোকজন বাহিরে আসে। আর দেখুন ভারতের ভিতরে অনেক ঘর বাড়ি দেখা যাচ্ছে। আর এপাশে যে একটা বিল্ডিং দেখতেছেন এটা হচ্ছে ভারতের বিএসএফ এর ক্যাম্প। আর এখানে একটা টাওয়ারও রয়েছে, নেটওয়ার্ক খুবই শক্তিশালী নেটওয়ার্ক। কিন্তু আমাদের বাংলাদেশের নেটওয়ার্ক খুবই দুর্বল, টাওয়ার অনেক দূরে দূরে। তো দেখুন একটা পিলার দেখা যাচ্ছে, এটা হচ্ছে সীমান্ত পিলার। সীমান্ত পিলারের এপাশে যে বাঁশ দেখতেছেন, ঘন বাঁশ, এগুলা কিন্তু বাংলাদেশের দেওয়াল। ভারতের ওরা কিন্তু সহজে ঢুকতে পারবে না এসব জঙ্গলের ভিতর দিয়ে। আর ভারতের ওরা দিয়েছে কাঁটাতার প্রাচীর। দেখুন এই যে দেখুন কি ভয়ঙ্কর সব কাঁটাতার দিছে। আর আমাদের দেশে হচ্ছে সেই বাংলা ভাষ। আর এই যে দেখুন মিসাইল একটা ক্ষেপে আছে ইন্ডিয়ার দিকে, এদিকে দেখুন। আর ওই দেখুন মেঘালয় পাহাড়ের কি দারুণ সৌন্দর্য। দেখুন ইন্ডিয়ার সেই বিখ্যাত ট্যাক্সি, যে ট্যাক্সির চাকা উল্টা পায়ে ঘুরে, যেগুলো সাধারণ চোখে দেখা সম্ভব নয়। আর এইখানে দেখুন বাংলাদেশের ছেলেরা ফুটবল খেলে, আবার কেউ গরু ছড়ায়। এই দিক দিয়ে দেখুন এটা হচ্ছে বিএসএফ এর একটা চেকপোস্ট, এখানে কোনো বিএসএফ নাই।
তারা টাকার প্রয়োজনও নাই। এই যে দেখুন, এটা হচ্ছে সেই ট্যাঙ্কার যেটার ভিতরে ইলেকট্রিক সব যন্ত্রপাতি যেগুলো দিয়ে হাইওয়েগুলোকে সাপ্লাই দেওয়া হয়। এই যে দেখুন, ইন্ডিয়ার সেই বিএসএফ বাহিনী যারা সীমান্ত পাহারা দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত। আর পাশে দেখুন বাংলাদেশের এক ছেলে, এদের কোনো ভয় নেই। এরা সর্বদা একসাথে, মানে বাঘে মহেশে এক ঘাটে জল খায়, এই অবস্থা আর কি।